রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে যখন ভোটের প্রস্তুতি, নিরাপত্তা, পরিকল্পনা এবং রাজনৈতিক হিসাব নিকাশ চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই পর্দার আড়ালে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে দেখা যাচ্ছে অস্বাভাবিক এক তৎপরতা। ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই একের পর এক উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারা কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ সবুজ পাসপোর্ট নেয়ার ঘটনায় তৈরি হয়েছে স্বাভাবিক প্রশ্ন ও সন্দেহ। একাধিক নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী অন্তত ৫ জন উপদেষ্টা এবং পুলিশের মহাপরিদর্শক ইতোমধ্যে লাল পাসপোর্ট সমর্পণ করে সবুজ পাসপোর্ট নিয়েছেন। আরও কয়েকজন উপদেষ্টা একই প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা যাচ্ছে। নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে এসে এমন তড়িঘড়ি সিদ্ধান্তকে অনেকেই দেখছেন সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম দেশ ছাড়ার প্রস্তুতি হিসাবে। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক লাল পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও সরকারি আদেশ বাধ্যতামূলক, কিন্তু সাধারণ সবুজ পাসপোর্টে সে ধরনের কোনো প্রশাসনিক অনুমতির প্রয়োজন পড়ে না। ফলে দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ লাল পাসপোর্ট ছেড়ে সবুজ পাসপোর্ট নেয়ার অর্থ দাঁড়ায় প্রয়োজনে দ্রুত এবং বাধাহীনভাবে দেশ ছাড়ার পথ খোলা রাখা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রশাসন ও আইন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ভোগ করা হলেও সম্ভাব্য জবাবদিহিতার সময় ব্যক্তিগত নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া একটি অস্বাভাবিক বার্তা দেয়। তাদের মতে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের চোখে নিরাপদ দেশ ছাড়ার প্রস্তুতি বলেই প্রতীয়মান হয়, যা নৈতিকতা ও প্রশাসনিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই তালিকায় বর্তমান ও সাবেক উপদেষ্টাদের পাশাপাশি পুলিশের শীর্ষ কর্মকর্তার নাম যুক্ত হওয়ায় সন্দেহ আরও গভীর হয়েছে। বিশেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী প্রধানের এমন পদক্ষেপ প্রশাসনের ভেতরেও অস্বস্তি ও আলোচনা তৈরি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, নির্ধারিত প্রক্রিয়া অনুমতি ছাড়া কেউ সবুজ পাসপোর্ট পাচ্ছেন না। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই কেন এই তাড়াহুড়া? সেই ব্যাখ্যা স্পষ্ট না হয় অনেকের কাছে এটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তের চেয়ে সম্ভাব্য দায় ও অনিশ্চয়তা এড়ানোর প্রস্তুতি বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে উপদেষ্টাদের লাল পাসপোর্ট সমর্পণের এই হিড়িক স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এটা কি শুধুই ব্যক্তিগত সুবিধার জন্য, নাকি ভবিষ্যৎ জবাবদিহি থেকে নিজেদের নিরাপদ রাখার আগাম চেষ্টা? সেই উত্তর এখনো অধরা। মেহেদী হাসান, ATN নিউজ।